নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সিম ভর্তা। তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি রেখেছি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে টমেটো কুচি রেখেছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে সর্ষের তেল। আর সিমটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। সিমের সাথে আমি একটু আলুও দেবো, আলুটাও সেদ্ধ করে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। আর কার কার এইভাবে সিম ভর্তা খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমাদের কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল নয়, সেই আমি দুটো দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। লঙ্কাটাকেও একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজার মধ্যে টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আছে সিম ভর্তাটার। টমেটোটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, এবার আমি সিম আলুটা বের করে নেব। সিম আলুটা আমি ভাতের মধ্যে দিয়েছি, আর সিম আর আলুটা আমি বার করে নেব। সবগুলোকে আমি বার করে নেওয়ার পর ফিরে আসছি। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজটা ভাজা গেছে, কত সুন্দর হয়ে গেছে। এরকম করে শুধু আলু সেদ্ধ খেলেও ভালো লাগে গরম ভাতের সাথে। আর একটু টমেটোটা গলে গেলে আমি নামিয়ে নেব। আর এদিকে আমি সিম আলু বার করে নিচ্ছি। সিম আর আলুটা বার করে নিয়েছি, এটা গরম আছে, আমি একটা গ্লাসে করে মুখে নেবো। হাতে করে আর মাখতে পারবো না, গরম আছে। এদিকে সিম আলুটাও গরম, আর এদিকে পেঁয়াজ ভাজাটাও খুব গরম। আমি একটা গ্লাসে করেই মেখে নিচ্ছি। সবগুলোকে আমি এরকম মেখে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো সিম আর আলুটা। এবার আমার পেঁয়াজ টমেটো ভাজাটা হয়ে গেছে, আঁচটা অফ করে এবার নামিয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা হয়ে গেছে, এটাকে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। একেবারে আলু সেদ্ধর মধ্যে দিয়ে দেবো, সিম আলু সেদ্ধর মধ্যে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। জল খাবারের হোক আর একবার রাত্রে। টমেটো পেঁয়াজ ভাজাটা গরম আছে, তাই আমি গ্লাসে করেই সবগুলোকে আবার মেখে নেবো একসাথে। ভালো করে সব একসাথে মিশিয়ে নেবো। এবার ঠান্ডা হয়ে গেছে অনেকটা, এবার আমি হাতে করে মেখে নিচ্ছি। আমি এটা গ্লাসে করে মাখলাম, আপনারা চাইলে ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে মাখতে পারেন। সকালে জল খাবারে কার কার এরকম ভাত খেতে ভালো লাগে একটু জানাবেন কমেন্টে। আমার তো খুব ভালো লাগে এরকম গরম গরম ভাত আর এরকম সিম আলু ভর্তা থাকলে। আর যারা ঘি পছন্দ করে তাদের একটু ঘি থাকলে আর কিছু চায় না। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটা। ভাতটা এখনো গরম আছে। এখানেই শেষ করলাম ভিডিওটা।